ফ্লাইটের জন্য ওয়েট করতেছি, ওখানে আমার ফ্লাইট দেখা যাচ্ছে। আমরা শ্রীলঙ্কা যাই কি মজা করতে পারবো? দেখি ইনশাল্লাহ চেষ্টা করব। আমার সাথে আরেকটা ভাই আছে মিরাজ। সো আমি এখন ফ্লাইটে উঠে গেছি, আর এখন আমি ঢাকার থেকে কলম্বোর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সো একটা হেডফোন দিছে, ওয়াশরুমে এত যে ছোট হবে আমি কখনোই ভাবি নাই। একটা কেক দিছে, ওয়াটার দিছে, আপনার ড্রিঙ্ক দিছে, সফট ড্রিঙ্ক, এটা কি বলে জানি না। 720 টাকা পাইছি 10 টাকা দিয়ে। এই পানিটার দাম হচ্ছে যে শ্রীলঙ্কার 400 টাকা। কি খবর বাংলাদেশ? আজকে দেখতে দেখতে আবারও ব্লগিংয়ে চলে আসলাম। এখন আমি আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, আর আমি যাচ্ছি আজকে কলম্বিয়াতে। সো আমি চাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করি আমার এই ট্রিপটা। সো আমি অলরেডি সব কাজ শেষ, আমি এখন অলরেডি ফ্লাইটের জন্য ওয়েট করতেছি। ওখানে আমার ফ্লাইট দেখা যাচ্ছে। সো ওটা হচ্ছে আমার ফ্লাইট, এটা শেয়ার করি। তো আমরা দেখতে থাকি, বিমানে দেখা হচ্ছে। ভাইয়া তোমার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ ভালোই। ভালোই। আমরা শ্রীলঙ্কা যাই কি মজা করতে পারবো? দেখি ইনশাল্লাহ চেষ্টা করব। আমার সাথে আরেকটা ভাই আছে মিরাজ। হাই বলো একটা। লজ্জা পাওয়ার কিছু নাই। সো আমরা বোর্ডিং পাস নিয়ে এখন অলরেডি বসে আছি। আমরা কিছুক্ষণ পর ফ্লাইটে উঠে যাবো। তো ফ্লাইটে দেখা হচ্ছে। সো আমার বোর্ডিং পাস শেষ, এখন বিমানে উঠতেছি। এখন বিমানে উঠতে যাচ্ছি। অলরেডি অনেক বড় লাইন, আমার সাথে আমার ভাই ব্রাদাররা আছে, লাইনে আছি। অলরেডি অনেক বিমান ফ্লাই করতেছে। সো আমি এখন ফ্লাইটে উঠে গেছি, আর হচ্ছে ফ্লাইটের সিট। সো আমি আমার সিট পেয়ে গেছি। দিস মাই সিট, দ্য জোস। আমার ফ্লাইট ছাড়ার আরও 15 মিনিট বাকি ছিল। সো আমি বসে বসে টম এন্ড জেরি দেখতেছিলাম। দেখতে দেখতে কখন যে 15 মিনিট হয়ে গেল দেখলামও না। হঠাৎ দেখতেছি বিমান উড়ে গেল। এখন আমি ঢাকার থেকে কলম্বোর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন আকাশের মেঘের ভিতরে আছি। আসলে উপর থেকে নিচে ভিউটা অনেক জোস। সো একটা হেডফোন দিছে, হেডফোনটা দিয়ে এখন গান শুনবো। শ্রীলঙ্কা এয়ারলাইন্সে একটা কম দামি হেডফোন দিছে আমাকে। এখন এটা এখানে কানেক্ট করব, কানেক্ট করে গান শুনবো, মুভি দেখবো। তো এটা হচ্ছে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ওয়াশরুম। ওয়াশরুম এত যে ছোট হবে আমি কখনোই ভাবি নাই। তো শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ওয়াশরুম অনেক ছোট। তো আমি ওয়াশরুমে আসছিলাম দেখার জন্য, তো দেখা হয়ে গেছে। ওয়াশরুম থেকে এসে যখন নিজে ছিটে আসলাম দেখলাম যে আমাকে ওয়েলকাম ড্রিঙ্ক দিল একটা, অনেক ভালো ছিল। সো এটা দেখতে দেখতে মুভি দেখতে দেখতে ওয়েলকাম ড্রিঙ্ক খাচ্ছিলাম। আমাকে দিচ্ছে পেপসি। থ্যাংক ইউ। সো গান শুনতে শুনতে হঠাৎ খাবার চলে আসলো। একটা কেক দিছে, ওয়াটার দিছে, আপনার ড্রিঙ্ক দিছে, সফট ড্রিঙ্ক, এরপর আপনার কোক, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, একটা বন, সাথে স্টাই আর একটা চা দিছে। সো খেয়ে দেখি কেমন শ্রীলঙ্কা এয়ারলাইন্সের খাবার। শ্রীলঙ্কা এয়ারলাইন্সের রাইস থেকে আমার থেকে কেকটা বেশি ভালো লাগছে। আসলে জোস ওদের কেকটা। ওয়েলকাম শ্রীলঙ্কা। সো আমি এখন 3 ঘন্টা পরে ল্যান্ড করলাম। সো আলহামদুলিল্লাহ এখন শ্রীলঙ্কা কলম্বো এয়ারপোর্টে আছি আমি। সো বিমান থেকে নেমে পড়লাম। এখন ভাইদের সাথে দেখা হয়ে গেছে, একসাথে আলাদা আলাদা সিটে ছিলাম আমরা না। এটা যাই হোক। সো আমি এখন আসছি সিঙ্গাপুর এয়ারলাইন্সে।
কলম্বোতে। সো আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ সুস্থভাবে ল্যান্ডিং হয়েছে। আমি এখানে থাকবো আপনার 5 দিনের মতো। এয়ারপোর্টে আসার সাথে সাথে একটা জিনিস দেখতে পারলাম, সুন্দর একটা ভিউ। ইট ইজ ওয়েলকাম। হ্যাঁ, কোন দিকে নাইট? শ্রীলঙ্কাতে এসে আপনার 700 রিয়াল পাইছি, সরি 700 শ্রীলঙ্কার 700 টাকা থেকে রিয়াল বলে না, শ্রীলঙ্কা কি বলে জানি না। 720 টাকা পাইছি 10 টাকা দিয়ে। সো এটা হচ্ছে ওদের শোরুম, জোস্ট একটা সেরা ভিউ। আমি এখন পানির জন্য আসছি। 40 পানি, ড্রিঙ্ক ওয়াটার। সো শ্রীলঙ্কাতে আসে একটা জিনিস দেখলাম, এখানের মধ্যে এই পানিটার দাম হচ্ছে যে শ্রীলঙ্কার 400 টাকা। আপনি বুঝতেছেন শ্রীলঙ্কা কতটুকু দেওয়ালি হয়ে গেলে এই অবস্থা হয়। সো এই পানির দাম হচ্ছে 600 টাকা। আর আমি এই পানিটা এখন খাবো। শ্রীলঙ্কা এয়ারপোর্টে আছি। আজকে শ্রীলঙ্কা ব্লগ আমার এতটুকুই। বাংলাদেশ থেকে আসার যতটুকু সম্ভব হয়েছে আমি ভিডিও করার চেষ্টা করছি। সো ভালো থাকবেন, সুস্থ রাখবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।